সরিয়ে দিলাম আমি এখান থেকে, এইখানে ছিল পরিষ্কার, প্রতিদিন দেখা যায়। গুড মর্নিং বন্ধুরা। প্রথমে করবো আমি চিড়ের উপমা, আর উপমাই বলে, এটা উপমাটা করবো। তার জন্য আমি কেটে নিয়ে এসেছি ক্যাপসিকাম, এর মধ্যে আছে কারি পাতা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, সব কেটে নিয়েছি। এত কুচি কুচি করে কেটে, বিনস সব রেডি করা আছে। আর পেঁয়াজ, এই যে পেঁয়াজও কেটে নিয়েছি। এটা সব দিয়ে আমি করব। কারি পাতাও আছে সঙ্গে। এর মধ্যে সাদা তেল দেবো, বেগুন কাটবো, বেগুন ভাজা করবো, কাতলা মাছটা ধোবো, ধুয়ে নুন হলুদ মাখাবো। রেডি হয়নি, আজ চশমাটা পরিনি। এখন আমার চোখের কেমন ফুলে, রক্ত শূন্যতার জন্য এগুলো ফুলে গেছে। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না স্টার্ট করছি। আজকে হচ্ছে বুধবার, বুধবারই তো, হ্যাঁ আজকে বুধবার। এই যে বেগুন কাটবো, বেগুন ভাজা করবো, পশুদের মাংস হবে, সব রেডি করে রেখেছি। তেলটা ঢেলে নিচ্ছি এর মধ্যে। প্রথমে আমি এগুলো ফ্রাই করে নেব, ঠিক আছে। চিড়েটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এই যে এটা গোবিন্দভোগের চালের ভিজে চিড়ে তো, একটু ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হয়, নাহলে খুব শক্ত শক্ত ছোট 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 চিড়ে। জল দিয়ে একটু ভালো করে ভিজিয়ে রাখছি, ধুয়ে রেখেছি। আবার একটু জল দিলাম যাতে নরম হবে, যাতে কটমটে হয়। গরম জল বসিয়ে দিয়েছি রান্নার জন্য, আমি এটা ভেজে নেব, ঠিক আছে। পরে আমি সর্ষে দেবো। ভালো করে ফ্রাই করবো। আমি মাছের ঝোলটা আজকে করবো হচ্ছে শিম দিয়ে, শিম আর আলু দিয়ে করবো। একটু সর্ষে দিয়ে দিলাম। আমি তো শুধু রান্নার ভিডিও দেখাই, আর অন্য কিছু দেখাই না, আর সময়ও পাই না দেখানো। এত কাজের চাপ থাকে না, একদমই সময় পাই না, তখন কাজ নিয়ে ব্যস্ত থাকি। বেগুনটা কেটে ভাজতে বসিয়ে দেবো। অফিসের রান্না তো, 10 থেকে 7:30 মতো আমার খেতে দিতে হবে। অলরেডি 7টা বেজে গেছে। বেগুনটা কেটে নিই। ডাল ফোড়ন দেবো, ডাল সেদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে। বেগুনটা কেটে নিলাম, বেগুনটা ভাজা করবো। এই যে বেগুন কেটে নিয়েছি, নুন হলুদ মাখাবো, ওইদিকে বসিয়ে দেবো। তারপরে পোস্তদের সব হবে। পোস্তদের ভাত হয়ে গেছে, আমাদের ভাত হয়ে গেছে। দুধ জল দেবো, দুধের বাটিটাকে একটু চেঁচে নেবো। দুধটা যে গরম করলাম, ছোট ছেলের জন্য ছানা বানিয়ে ফেললাম 500 দুধে। দুধের বাটিটাকে ভালো করে চেঁচে নেবো। 1 কিলো দুধ হবে জাল। এটাতে আমাদের দুধটা দিয়ে দই পাতা হয়। দই পাতা হয়, পশুদের নিচে খেতে দিতে গেলে দুধ নিয়ে দেবে। ভালো করে ফ্রাই করে নেবো, ততক্ষণ এখানে বেগুনটা ভাজা বসিয়ে দেবো। তোমরা দেখতে থাকো, আমি দেখাচ্ছি। পোয়াটা করবো, দেখাচ্ছি। দেখো আমি শুকনো লঙ্কাটা ভাজছি, মুসুর ডালটা ফোড়ন দেবো। মুসুর ডালটা করেছি, যে গরম জল দিয়ে পাতলা করে নিলাম। মুসুর ডালে ফোড়ন দেবো যে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আর ধনে পাতা দিলে দেবো, নালে না। এই যে মাছের জন্য কেটে নিয়েছি আলু, সিম, অল্প একটু পেঁয়াজ। এবারে মধ্যে 5 ফোড়ন দেবো, যে ডালটা ছেড়ে দেবো। বেগুনটা ভাজা হয়ে গেছে, লোহার কড়াতে ভেজে নিয়েছি। তাড়াতাড়ি করছি গো, নাহলে হবে না।
ডালটা ফুটে গেলে ডালটা নামিয়ে নেব। চিড়ের পোয়াটা হয়ে গেছে। কি বললে? ধনে পাতা দিয়ে দিলাম। এটা ফুটে হয়ে গেলে মাছটা ভেজে নেব। আমি এটাতে ফোড়ন দেবো যে কালো জিরে। মাছ ভাজা হয়ে গেছে। ডাল ফোড়নও হয়ে গেল। আমি এর মধ্যে দেবো হচ্ছে পেঁয়াজ, আলু, সিম সব দিয়ে দিচ্ছি। ভালো করে ফ্রাই করবো। দেবো হচ্ছে নুন, হলুদ। নুন দেবো, হলুদ দেবো, ধনে পাতাটা তো দেবোই, আদা দেবো পরে বেটে দেবো, ধুতে দেবো। ভালো করে কষাবো, দিয়ে গরম জল দিয়ে দেবো। এর মধ্যে দেবো ধনে পাতা, কাঁচা লঙ্কা, রেখেছি কাঁচা লঙ্কা দেবো। ভালো করে ধুয়ে নিয়ে ধনে পাতাটা দিয়ে দেবো। এখানে আমার কড়া আছে, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা দিয়ে দিলাম, দেবো কাঁচা লঙ্কা, ভালো করে ফ্রাই করবো। গ্যাসটা কমিয়ে কমিয়ে করছি। আজকে আমার মিক্স করা মশলাটা দেবো। হাতে করা মশলা একটু দিয়ে দিলাম। গ্যাসটা বাড়িয়ে দিই। তরকারি খোসাগুলো গাছে যাবে। শুধু পেঁয়াজের খোসা, ডিমের খোসা এখানে গাছে দিই না। এত সুন্দর করে কষে গেছে। এবার আমি গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে দিলাম। অল্প করে জল দিলাম, যতটুকু লাগবে সেদ্ধর জন্য ততটুকু দিলাম। এবার মাছগুলো দিয়ে দেবো। হলুদটা দিয়ে দিই। হয়ে গেল। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে কি হবে, এগুলো হতে থাকবে আস্তে আস্তে। ঢাকা দিয়ে দিলাম, এটা হোক। দেখো মিস্টার দত্তর জন্য ভাত বেড়ে নিয়েছি, বেগুন ভাজা, ঘিয়ের এই চেলা, আর কুমড়ো ভাজাটা কালকে ছিল, আর লাউ ঘন্ট কালকে করা, বাড়ির পাতা দই, কালকে একটু মেথি শাক করেছিলাম রাত্রেবেলা রুটিতে খাওয়ার, মাছের ঝোল করলাম, ডাল করলাম, আর চিড়ের পোহা করেছি দেখেছো।
আর বেগুন ভাজা, ভাত, এগুলো সবই হয়েছে। ঠিক আছে, এখন রাখি, দেখতে থাকো আমার ভিডিও। ঘর দর সব পরিষ্কার হয়ে গেছে টিপটপ করে। আজকে এই চাদরটা পেতেছি, কেন আমার বাড়িতে পোষ্য আছে তো, এই বিছানায় ওটা খুব নোংরা করে ফেলে, হালকা রঙের চাদর পাততে পারি না। বম্বে ডাইনের চাদর সব ছিঁড়ে দিয়েছে। ড্রেসিং টেবিল সব টিপটপ পরিষ্কার করা হয়ে গেছে। ডাইনিং, রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করছি, বেলায় মাংস দিতে আসবে, এমনি সব পরিষ্কার হয়ে গেছে রান্নাঘর। আমি জ্বালিয়ে দিচ্ছি লাইট, দেখে নাও। দেখো রান্নাঘর পরিষ্কার হয়েছে, জানলা খুলে রেখেছি। হ্যাঁ, জানলাটা অর্ধেক অনেকটাই আটকা, চিমনি তো অনেক নিচ পর্যন্ত হয়। এই দেখো চিমনি অনেক নিচ পর্যন্ত, জানলা থেকে কতটা নিচে, আমার একদম মাথা ঠেকে যায়। এই দেখো মাথা ঠেকে যায় আমার পুরো। হ্যাঁ, চিমনি অনেকটাই নিচে রাখতে হয়, তাহলে এই ভ্যাকসিনটা কাজে লাগে। তেল মশলাটা সব চিমনির মধ্যে ঢুকে যায়। এই দুদিন আগে চিমনি পরিষ্কার হলো। রান্নাঘর মোটামুটি সব, মোটামুটি না সবই পরিষ্কার করে ফেলেছি, সব পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, করে নিয়েছি। এই ডাইনিংয়ের জানলায় সব বালিশগুলো রোদে দিয়েছে, এগুলো খুব ভালো রোদ পায়। সকালে তো প্রচুর রোদ আসে, এখনও রোদ আছে, প্রচুর রোদ। আর পুরো মেঘ হয়ে আছে আকাশ, কুয়াশা পুরো, তার মধ্যেই রোদ উঠেছে। রোদ কমে যাবে একটু পরেই। বারান্দাতেই কম্বলটা মেলে দিয়েছি, ব্যালকনিতে। এবার ডাইনিং, হচ্ছে ডাইনিং। এই যে বাইরে একটা বেসিন আছে, এখানে আমার ঠাকুরের বাসন ধোয়া হয়, প্রতিদিনকার বাসন। আর বাথরুমের ভেতরে বাথরুম আছে, বেসিন আছে মুখ টুক ধোয়ার জন্য। আমি দেখাচ্ছি না টয়লেটটা, তাও দেখিয়ে দিলাম একটু। ঠিক আছে, এই এসে ছাদে যাবো এখন গাছে জল দিতে, গাছে জল দিয়ে এসে চান করবো, করে পুজো করব। এই হচ্ছে ডাইনিংয়ের এটা করিডোর পুরোটা। আর হচ্ছে ঠাকুরঘর না, এটাও বেডরুম। আমি এখানে ঠাকুর রাখি, আর আমার ঠাকুর আজকে চান করাবো, যেহেতু আজকে বুধবার চান করাবো, কাল বৃহস্পতিবার। ঠাকুরকে উঠিয়ে দেওয়া হয়েছে। এইটাও একটা জানলা, বক্স জানলা, এখানেও সব রোদে দিই। এই লেপ টেপ সব রোদে দিয়েছিলাম, ছাদে নিয়ে যাই না প্রতিদিন। লেপ এখানে ভাঁজ করে, বক্স আছে, বক্সে ভরে রাখলে হয়। এখানে বক্স আছে, এখানে সব ঠাকুরের বাসন থাকে। এখানে ডবল খাট, টান দিলে এটা বড় হয়ে যায়। এখানে দুটো আলমারি আছে, এখানে মিস্টার দত্ত রাখে, এটার মধ্যে আমার থাকে। আর একটা বিয়ের আছে আমার স্টিলের আলমারি। ঠিক আছে, একটা শোকেস আছে, এখানে একটা শোকেস আছে স্টিলের, এখানেও আমার জিনিস আছে, প্রচুর জিনিস রয়েছে, শীতের জিনিস নিয়ে একটা। এইটা আমার বিয়ের স্টিলের আলমারি একটা। ওখানে একটা শোকেস আছে, এই যে শোকেসটা দেখতে পাচ্ছি, এখানে একটা শোকেস আছে। এইটার উপর আগে অ্যাকোরিয়াম থাকতো, এখন অ্যাকোরিয়াম বাদ দিয়ে দিয়েছি, কারণ আমরা বেড়াতে যাই তো, ট্যুর করি অনেক, সেই জন্য অ্যাকোরিয়াম রাখতে পারি না। হলিডে ফুড দিয়ে যেতাম মাছকে, মাছ সব মরে গেছিলো। কেঁচো তো রেখে যাওয়া যায় না, কেঁচো দেওয়া যায়, ড্রাই ফ্রুট পাওয়া যায়, কিন্তু কে দেবে? আমার ঘরে ঢুকে তালা খুলে কেউ দিতে দায়িত্ব নেয় না, এই জন্য মাছ আর রাখি না। এই যে গোপু সোনা সব চান করবে এখন, আমি ছাদ থেকে আসি, এসে চান করবে। ঠিক আছে, এখন রাখি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এদিকেও একটা শোকেস আছে, এই একটা শোকেস কাঠের, এই শোকেস আমার বিয়ের ছবি। শোকেসে সব আছে টুকটাক, প্রচুর জিনিস আছে। আর এই আছে নিচেও প্রচুর জিনিস আছে, আমার সালোয়ার কামিজ থাকে বাইরেই টুকটাক পরে যাওয়ার জন্য।